জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছে। আমি মা মৃত সঞ্জীবনীর কৃপায় আমার চ্যানেলে বহুবিধ মন্ত্রাদি যন্ত্রাদি তাবিজ কবজ থেকে শুরু করে নানান ক্রিয়াকলাপ সাধারণ মধ্যে রিলেটেড বহুবিধ মন্ত্রাদি দান করেছি। আজকে একটা বিশেষ উপস্থাপন নিয়ে আপনাদের সান্নিধ্যে আমি উপনীত, সেটি হচ্ছে খুরসান কাটান। এই খুরসান কাটান অর্থাৎ দেখা যায় যে কোনো রোগীর উপর বা কোনো মানুষের উপর কেউ কুজ্ঞান করে বান কুজ্ঞান করে তাকে এমন নাজেহাল করে রেখে দিয়েছে যে সে বিশ্রাগত মৃত্যুর সাথে সে লড়ছে, মৃত্যু শয্যায় শায়িত। এমন কোনো শয়তানের উপাসক, কবরি কালাম কালা জাদুর উপাসক কারোর উপর বিষয়ে যে বান কুজ্ঞান করে রেখেছে সেটি বহু মন্ত্র দিয়ে কাটা যাচ্ছে না। বহু জায়গায় গেছেন, কেউ কোনো তান্ত্রিক কোনো ওঝা সেই রোগীকে পূর্ণভাবে শুশ্রূষা করতে পারছে না, সে ব্যক্তিকে কোনোভাবে ঠিক করা যাচ্ছে না। তো সেই মতো অবস্থায় কি এমন বিদ্যা আছে যেটি প্রয়োগ করলে সে রোগী পূর্ণভাবে সুস্থতা লাভ করবে? দেখা যাচ্ছে সেই রোগীর বাড়িতে বান কুজ্ঞান করে ভিটে নষ্ট করে দিয়েছে, লক্ষ্মী টেনে রেখেছে, রুজি টেনে রেখেছে, হাত নষ্ট করে দিয়েছে, কারোর গর্ভ টেনে রেখেছে, কারোর কর্ম টেনে রেখে দিয়েছে, কারোর আঁচল কেটে রেখেছে, চুল কেটে রেখেছে, কারোর কর্মে তালা চাবি মেরে দিয়েছে, কারোর গর্ভে মেরে দিয়েছে তালা চাবি, কারোর বিবাহ তালা চাবি মেরে দেওয়া আছে। এমন বহু মানুষ আছে। বহুবিধ কারণে মানুষ বহু ভোগে, বহু জায়গায় যায়, নিজের সমস্যা নিয়ে বহু মানুষের কাছে যাচ্ছে। তারা কি করছে? আপনার ভালো মানসিকতার সুযোগ নিয়ে আপনার কাছে লক্ষ লক্ষ টাকা খাচ্ছে, কিন্তু পরিশেষে আপনি কোনো ফল পাচ্ছেন না। এখনকার দুনিয়াটাই বাবা এই, কাকে আর কি বলবো। যে বিদ্যা প্রসঙ্গে আমি আলোচনা করতে চলেছি, খুরসান বান কাটান। এই খুরসান এমন একটি জিনিস, সেটিতে যদি প্রয়োগ করতে পারে তাহলে সেই রোগী ঠিক স্বল্প সময় অল্প সময় সুস্থতা লাভ করবে। তার শরীরে যত বন্ধনাতি ক্রিয়াকলাপ শয়তানি ক্রিয়া বা তার উপর যত সব কিছু কুজ্ঞান করা আছে সমস্ত কিছু কেটে যাবে এবং সে পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। খুব পরীক্ষিত জিনিস। আমি এটিতে প্রয়োগ করি, খুব সুন্দর ফল পাই, কিন্তু এটি প্রয়োগ করা একটু কঠিন, এটিকে জাগানো একটু কঠিন ব্যাপার আছে, প্রয়োগ করা একটু কঠিন। কিন্তু এটি যদি সঠিকভাবে এটিতে যদি কাজ করতে পারেন, সে রুগী যদি স্ট্রেচারে করে আপনার কাছে আসে, সে রুগী কিন্তু হেঁটে বাড়ি যাবে। এমন একটি পরীক্ষিত বিদ্যা, পরীক্ষিত প্রয়োগ। এই যে বিদ্যা আছে, এই বিদ্যা প্রয়োগ করতে হবে যে রুগীর উপর বা যে ক্লায়েন্টের, যে মানুষের উপর, ছেলে হোক বা মেয়ে হোক, তার উপর যদি কঠিন কিছু করা থাকে, দেখেন সামান্য বিষয়ে কিন্তু এটি প্রয়োগ করবেন না। দেখা যাচ্ছে হাওয়া বাতাস লেগে আছে, আপনি এটি খুরসান বান চালিয়ে দিচ্ছেন তার উপর, খুরসান কাটান চালিয়ে দিচ্ছেন তার উপর। তারা সামান্য কারণে এই বিদ্যা প্রয়োগ করা যাবে না। দেখা যায় যে যখন খুব বড় একটা পরিস্থিতি উৎপন্ন হবে তখন এটি প্রয়োগ করা যাবে, সাধারণ বিষয়ে এটি প্রয়োগ করা যাবে না। মন্ত্র প্রয়োগ কি? প্রথমত যে মন্ত্রটি আছে, এই মন্ত্রটি 41 বার করে 3 দিন আপনাকে এটা শান দিয়ে দিতে হবে। 41 বার করে 3 দিন এটাকে জপ করে শান দিতে হবে। পরে যখন প্রয়োগ করবেন, প্রয়োগ করার সময় প্রথমে জলের উপরে 41 বার পাঠ করে শান দেবেন। তারপর সেই রোগীর উপর 41 বার ফু দিয়ে শান দেবেন, মাথা থেকে পা পর্যন্ত নামাবেন, তালে কাটবে, ফুটে যেতে মাথা থেকে পা বন্ধ হয়। তারপর আগুনের উপরে এই মন্ত্র করে এই মন্ত্রের শান দিয়ে নেবেন, দিলে সঙ্গে সঙ্গে রোগী ভালো হবে। 41 বার জলে, 41 বার সেই রোগীর শরীরে, এবং 41 বার প্রচলিত হোমাগ্নিতে আগুনে 2 রকম সর্ষা ধূপ দিয়ে তার মাথার উপর ঘুরিয়ে সেটা যদি 41 বার আহুতি দেওয়া হয় আগুনে, সঙ্গে সঙ্গে সেই রোগী উঠে বসে পড়বে। খুব পরীক্ষিত জিনিস, খুব প্রভাবশালী জিনিস, খুব শক্ত বিধেয় জিনিস। কাজ করে দেখেন, কাজ হবে। এই যে খুরসান কাটান বিদ্যাটি এত প্রভাবশালী এবং এত কাজে, যদি প্রয়োগ না করেন তাহলে বুঝতে পারবেন না। এটিতে বহুবার আমি কাজ করেছি, কাজ করে খুব সুন্দর একটি ফলাফল পেয়েছি, এবং যতবার কাজ করেছি ততবারই আমি সফল হয়েছি। তাই সেক্ষেত্রে আপনাদের সান্নিধ্যে বিদ্যা আমি দান করলাম। যারা তান্ত্রিক ওঝা গুণিন কবিরাজ, একমাত্র তারাই বিদ্যা প্রয়োগ করবেন।
সাধারণ গৃহস্থী যারা কোনো তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ বোঝেন না, তারা এইসব বিদ্যে প্রয়োগ করতে যাবেন না। কেন জানি না, হিতের বিপরীত হতে কিন্তু 2 মিনিট সময় লাগবে। মন্ত্র প্রসঙ্গে বলি, মন্ত্র হচ্ছে খুর শান খুর ভান, বলছে খুর শান খুর বান 7 সমাধান, মোর খুরে পরিয়া কাটে শঙ্কর চাঁদ, মুই চালম বান হাতে করি খুর শান, ডাইনে বাইয়ে ওঝার জ্ঞান কাটিয়া কর খান খান, জ্ঞান কাটং বিয়ান কাটং, কাটং বেদ কাটং ছেদ কাটং, কোন কোন ভাগ চক্র বেদ কাটিয়া কর খান খান, ঝাঁঝারি টাটানি বান কাটিয়া কর খান খান, 6 করি 6 বান কাটিয়া কর খান খান, ট্যাবাবান মাসান বান সহস্রবান কাটিয়া কর খান খান, যে দিয়াছে ঠেলিয়া পেলিয়া যার জ্ঞান তাক পাইস, তার হার গোর শিবায় খাইস, দোহাই গোরক্ষনাথের ধ্যান তুলিয়াছে, দোহাই গোরক্ষনাথের ধ্যান তুলিয়াছ। খুব পরীক্ষিত জিনিস। যে শয়তান তান্ত্রিক ওঝা গুণিন কবিরাজ শয়তানের উপাসক বা যে দুশ্মন আপনার উপরে এগুলো জ্ঞান করেছে, আপনি এটি কাটানোর সঙ্গে সঙ্গে দেখবেন আপনার উপর যে উপসর্গগুলো হচ্ছে সেটি সেই শত্রুর উপর হতে লাগবে। বুঝবেন, আপনি এই জিনিস কাটানোর সঙ্গে সঙ্গে যে বা যারা আপনার উপর এই বাজে বিদ্যে প্রয়োগ করেছে, দেখবেন ঠিক তারাও একই প্রকার ভুগবে, মানে এটি ফিরানি হয়ে চলে যাবে। তারও শরীর দিকে কাটবে এবং কেটে সেটি ফিরানি হয়ে চলে যাবে। ভিটাতে যদি কিছু পোতা থাকে, বাড়িতে যদি পোতা থাকে, তাহলে এই বিদ্যে দিয়ে মন্ত্র করে শরীরে ফু দিয়ে, পানিতে ফু দিয়ে, আগুনে যেভাবে বলেছি ক্রিয়াটি সেটি করে, এটি যদি তার সেই ব্যক্তির বাড়িতে যদি জল পানি 2 রকম সর্ষা ধূপ এবং একটু নারকেলের সোপাতে ধুনো করে সেই ধুনো আগুনে মারতে হবে এবং গোটা সেই ধুনোর আগুন গোটা বাড়িতে দেখাতে হবে এবং সামান্য পরিমাণ সেই জল গোটা ভিটাতে ছিটাতে হবে। ছিটালে বাড়িতে কোনো কিছু পোতানি থাকলে, কেউ বাড়িতে তাবিজ কবজ করা থাকলে সেটি তো নষ্ট হবেই, যে করে রেখেছে তার ক্ষতি হয়ে যাবে। মানে এটি শুধু যে আপনি ভাবছেন যে আপনার উপর থেকে কেটে যাবে, আপনি বেঁচে যাবেন, নয়, আপনি তো বাঁচবেনই বাঁচবেন, যে করেছে সেও উপযুক্ত শাস্তি পেয়ে যাবে। খুব প্রভাবশালী জিনিস, খুব শক্তবিধ জিনিস, প্রয়োগ করে দেখবেন যথার্থ ফল পাবেন। এই ধরনের যারা সমস্যায় পড়ে আছেন, বহু ডাক্তার কবিরাজ, ডাক্তার তো আগে আসবে, কিছু হলে ডাক্তারের কাছে, ডাক্তার কবিরাজ ওঝা গুণিন তান্ত্রিক করে হাঁপিয়ে গেছেন, কেউ কোনো সমাধান করতে পারছেন না, তাহলে আপনারা নির্দ্বিধায় আমার কাছে চলে আসবেন। আমার কাছে আসার ঠিকানা, আসতে হবে মালদা স্টেশন জংশনে এসে সেইখান থেকে টোটো বা অটো ধরে আসতে হবে শাহাপুর ডিসকোমোড়। শাহাপুর ডিসকোমোড়ে এসে বলতে হবে ঠাকুর বাড়ি, জ্যোতিষ বাড়ি, তান্ত্রিক বাড়ি বললে সকলে দেখিয়ে দেবে, 2 মিনিটের রাস্তা। এবার আপনারা যদি আমার কাছে আসতে না পারেন, দূরত্ব রাস্তা তো অনেক দূরত্ব মালদা থেকে, বহু দেশ বিদেশ থেকে মানুষ সমস্যায় ফোন করে। আপনারা যদি না আসতে পারেন, তবে আমার ডিসক্রিপশনে যে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। বা এই ধরনের সমস্যা যদি পড়ে থাকেন, বহু জায়গায় যে কোনো সমাধান হচ্ছে না, এই ধরনের সমস্যার সমাধানের বহু উপায় আমাদের কাছে আছে। দূরে থেকে অনলাইনের মারফতে সেই কাজ আমি করে দেবো নির্দ্বিধায়। আশা করি বুঝতে পেরেছেন যে বিদ্যেটি দিয়েছি, প্রয়োগ করবেন, শতাধিক ফল পাবেন। খুব পরীক্ষিত প্রভাবশালী একটি বিদ্যে, বহু তান্ত্রিক ওঝাগুলি এই খুরসান দিয়ে প্রয়োগ করে ফলাফল পেয়েছে এবং এটি প্রয়োগ করে দেখবেন, অবশ্যই খুব সুন্দর একটি ফলাফল পাবেন। জয় মা, জয় মৃত সঞ্জীবনী, জয় ওদের মঙ্গল করো মা, জয় মা চণ্ডী, জয় মা উমা, জয় মা শ্যামা, জয় মা মহাকালী, জয় মা।